দোষটা বাইকারের, কিন্তু গাড়িটা বেঁধে যায়। বেঁধে যাওয়ার পরে ও আর কি দ্রুত আমার সুযোগ নেই। আম্মু পাপাকে না পাপাকে না পাপাকে না আম্মু পাপাকে না পাপাকে না পাপা না বলো এটা প্র্যাঙ্ক আম্মু এখানে কেন আল্লাহ। What's up guys, it's me your boy Toyed Afidi and welcome to another video. Exactly আজকে কোনো vlog video বানাচ্ছি না, আজকে হচ্ছে prank video. Oh my god, exactly অনেক দিন পর আমি একটা prank video করতেছি, কিন্তু prankটা হচ্ছে আমার আম্মুর উপরে। হ্যাঁ guys, exactly prankটা আমি আমার মার উপরে করছি, কারণ আমার আম্মুর উপরে prank করলেই জিনিসটা সাকসেসফুল হয়। কারণ আমার বোনের উপরে করলে আমার বোন অনেক রাগ করে। তো আজকের প্র্যাঙ্কটা একটু বেশি এক্সট্রিম হবে, এজন্য আমি আগেই বলতেছি আম্মু আমার মাফ করে দাও মা, আমি প্লিজ এরকম আমি আর জীবনও করবো না, এটা আমার লাস্ট প্র্যাঙ্ক। আমি জীবনও আমি তোমার সাথে এরকম প্র্যাঙ্ক করবো না, এন্ড সরি। সো গাইজ, এই প্র্যাঙ্কটার জন্য যে আইডিয়াটা আমার মাথায় আসে সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই। কিন্তু একটা প্যারা হয়ে গেছে যে আমি চিন্তা করতেছি যে প্ল্যানটা কি নিয়ে আমাকে অ্যারেস্ট করবে। আমার মনে হয় প্রতারণা মামলা অথবা কোনো মানুষের মাথা ফাটায় আসছে এরকম কিছু হলে ভালো হয়। সাজিদ, তোর কাছে কি মনে হয় কিভাবে আমি মানে এটা করতে পারি? সেম অ্যাজ যদি প্রতারণা মামলাতে ফাঁসানো যায় তাহলে ওটা হলো বেশি এক্সট্রিম হবে। অপহরণ মামলা দিব, এটা বিশ্বাস করবে না। টু মাচ সিরিয়াস, এটা আম্মু কখনোই বিশ্বাস করবে না। মারামারির কিছু একটা দিলে বেটার হয়, মানে এতটাও শক খাবে না, অথবা মানে অপহরণ কিছু। আচ্ছা ঠিক আছে। সো আমার একটা ভাই আছে পুলিশ, আমি তাকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া তুমি যদি প্র্যাঙ্কটা হেল্প করো। আগে আমি তরিকুল ভাইকে রিকোয়েস্ট করি, তরিকুল ভাই যদি অ্যাকসেপ্ট করে তারপর না আমি আসলে হয় আমি তরিকুল ভাইকে একটা কল দিয়ে লাগছি। তরিকুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কি অবস্থা, কেমন আছো? এই তো, কিন্তু ভাই একটা হেল্প লাগবে, জীবনে তো কোনোদিন হেল্প চাই না, একটা হেল্প চাই। কি বলো হেল্প? কিসের বল তো? তুমি কি আমার আম্মুর সাথে প্র্যাঙ্কগুলো দেখছো যে আমি আগেগুলো করছি যে? হ্যাঁ, তুমি তো খুব দুষ্টুমি করো। আচ্ছা ভাইয়া শোনো না, এখন আমার একটা হেল্প লাগবে ভাইয়া। আমি আম্মুকে একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি যে তুমি আইসা আজকে আমাকে অ্যারেস্ট করো, যে আমি একটা ছেলেকে গায়ে হাত তুলছি, মারছি, ওই ছেলে এখন হসপিটালে ভর্তি, এই জন্য তুমি আমাকে অ্যারেস্ট করতে আসছো। এটা আমার আম্মুর রিয়াকশন দেখতে চাই। এটা কি বললা তুমি? এটা হবে না ভাই। ভাইয়া প্লিজ ভাইয়া একটা প্র্যাঙ্ক, একটা আমি জীবনে শেষ প্র্যাঙ্ক করবো আমার মায়ের সাথে, একটা, কিচ্ছু না। আপনি একটু শোনো, এই দুষ্টুমিটা করা যাবে না ভাই। প্লিজ যতই প্লিজ বলো না, প্লিজ ভাইয়া প্লিজ দুষ্টুমি করবি একটু হ্যাঁ, একটা আমার জন্য, আমার দিকে এই কিচ্ছু হবে না। আরে আমামুরিকে আমি কি অন্য কিছু করছি নাকি? জাস্ট বলবা যে ওর মারামারি করে ছেলে এখন হসপিটাল আছে, মাথা টাথা ফাটে, এখন আফ্রিদি নামে মামলা হয়েছে, ওখানে অ্যারেস্ট করবো। তোমার আম্মু কিন্তু সহ্য করতে পারবে না। না সহ্য করতে পারবে, আমার আম্মু অনেক স্ট্রং, কোনো সমস্যা নেই। একটা বাচ্চা তার। না পারবে ভাইয়া, প্লিজ একটা প্র্যাঙ্ক, একটা। ঠিক আছে, তাহলে আমি তোমাকে জানাচ্ছি ভাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। অলরাইট গাইস, সো তরিকুল ভাই এখানে আমাদের এগ্রি করছে এন্ড প্র্যাঙ্কের প্রায় 30% ডান। এখন যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে আমি একটা ছেলেকে বাইরে হসপিটাল পাঠিয়ে দিছি, আর ওই ছেলের বাবা আমার উপরে মামলা দিছে। মামলা দেওয়ার কারণে বাসায় আমার পুলিশ আসবে, পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করতে যাবে, তখন আমার আম্মুর রিয়াকশনটা দেখবো। এন্ড আম্মু আমি ক্ষমা যাচ্ছি বা, এটা আমার লাইফে তোমার জন্য লাস্ট প্র্যাঙ্ক মা, সরি। ওকে গাইস, আইল সি ইউ ইন আ বিট। এখন আমার গোপ্রো ইউজ করতে হবে, বিকজ বড় ক্যামেরাটা যদি ইউজ করি তাহলে আম্মু তো সব বুঝে যাবে। ওকে, আমার আরেকটা খুবই সুবিধা হবে একটা জিনিস, গোপ্রো তো ইউজ করবো, তার পাশাপাশি আমার এখানে সিসি ক্যামেরা আছে উইথ রেকর্ডিং, আমার রুমের বাইরেও সিসি ক্যামেরা আছে উইথ রেকর্ডিং, যেই জিনিসটা আমাকে প্র্যাঙ্ক করতে সবচেয়ে বেশি হেল্প। শুধু এখন গোপ্রোটা কোথায় লুকাবো, এটা একটা পারফেক্ট প্লেস আমার এখন লাগবে। অলরাইট গাইস, সো এটার ভিতরে আমি ক্যামেরাটা লুকাবো, বিকজ এই রোজটা হচ্ছে ব্ল্যাক, ক্যামেরাটা হচ্ছে ব্ল্যাক, আর সাউন্ডের জন্য আমরা রোডটা ইউজ করবো, যেটা লুকাবো হচ্ছে। Alright guys, let's do it. Alright guys, so আমার সাথে এখন চলে আসছে তরিকুল ভাই, থ্যাংক ইউ ফর কামিং। এন্ড আমরা এখন একটু প্ল্যান করব যে কিভাবে আম্মুর সাথে প্র্যাঙ্ক করা যায়। তরিকুল ভাই আইডিয়াটা হলো, তুমি মনে করো বাসা থেকে বের হলাম, তোমার নতুন যে গাড়িটা নিছো এটা নিয়ে বের। আচ্ছা, এটা নিয়ে বের হলো। তুমি তো তোমার লেনেই আছো, রঙে মনে করো একটা মোটরসাইকেল এসে তোমার কোনো না কোনো ভাবে বাধাই দিই, তোমার গাড়ি তখন তোমার নতুন গাড়ি, তখন এই জায়গা তোমার গাড়ি বাধাই দিতে রঙে আসছে সেই এক কথায় টুর এক্সাইটেড হয়ে কি করলাম, ইট নিয়ে দিলা, এখন নগদ কোথায় বসা মারাটা যায় কিনা ভয়তে। তুমি যেহেতু বাসাতে বেরোছে, এলাকার ছেলে, ওকে তো সবাই চেনে, পরে ওইখানকার লোকজন করলো কি, ওরা হসপিটাল নিয়ে গেল, পরিচয়টা ওর বাবা আমাকে দিয়ে দিল। যেহেতু ছোট একটা ক্রাইম হয়ে গেছে, এখানে তো আইনগত ব্যবস্থার একটা ব্যাপার থাকে, ওর বাবা হসপিটাল থেকে তাকে ট্রিটমেন্ট শেষ করে একটা মেডিকেল সার্টিফিকেট মনে করো যে থানায় চলে আসে। তখন ওইটা নিয়ে তুমি আমার বাসায় থানায় এসে একটা অভিযোগগুলো তুমি এখন অভিযোগের ভিত্তিতে আমি তোমাকে নিতে আসি। আমার আম্মু এটা নিতে পারবে না, আর আমি এরকম ছেলেও না, কিন্তু সত্যি আমি কিন্তু নিজেও চাই না তুমি একটা মাত্র বাচ্চাই বলি, কারণ এটা অনেক আদরের ডাক তো। আর এখন তো আপুটারও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হবে। তোমার বিয়ে আর এ জন্মে নাই, এগুলো ফাও কথা বললো না। প্ল্যানটা ঠিক আছে তো না?
সুন্দর হাই ফাইভ। সো এখন আমি তরিকুল ভাইকে সেট করবো আর আম্মু রুমে আছে, আম্মুর রুম থেকে ডাক দিব। তরিকুল ভাই রেডি তো? হ্যাঁ, ready, ভাই ready। কোনো ম্যাচ আপ করো না ভাই, একদম হবে না। আপনি এদিক ওদিক বসুন, এদিক বসুন। আম্মু কি একটা প্রবলেম আছে, কি বাসায় তো পুলিশ আসছে। মানে বাসায় পুলিশ আসছে, কি ভাষা পুলিশ বাসায় পুলিশ আসছে। কেন? আসো, তাও কি আসো বাসায় পুলিশ আসছে মানে কেন আসবে? আসো না, আসো কসম, বাসায় পুলিশ আসছে। তুমি কি মজা নিতেছো আমার সাথে? আমার সত্যি কথা কসম, পুলিশ আসছে বাসায়। তুমি একটু ফাও ইয়ে করো কম। মোটা চলো, আসো। যাও দিকে যাও। শুরু করছে আমার সাথে। তাও কি আসো বাসায় পুলিশ আসছে মানে কেন আসবে? আসো না। মস্ত আছে ভাইয়া, রেডি। আমার আর ভালো লাগতেছে না। লাগতেছে না। অসহ্য লাগতেছে। আসসালামু আলাইকুম। একটু ভিতরে আসেন, কথা বলি আপনার সাথে। আমি থানা থেকে আসছিলাম। তো আসছেন, আসো। বললাম না, তো আসো, তো আসো। আপনি আসেন, আমি কথা বলি আপনার সাথে। না, বসো। বসো না, বসো, এখানে বসো। আমি তো আসলে আফ্রিদিকে অনেকদিন ধরেই চিনি, আর আমি যতটুকু জানি আপনি ওর আম্মু, এসিটা বন্ধ আপনাকেও করো। আমি চিনি। একটা সমস্যা হয়েছে, আপনি জানেন কি না? মানে কি সমস্যা কি? সকালবেলা কি হয়েছে আপনি কিছুই জানেন না মনে হয়। আমি বুঝলাম না সকালবেলা কি হবে? ও তো সকালবেলা তো বাসায় আসছিল। বাসায় তো আসছিল, ও যখন বাসা থেকে বের হয়। ও তো বাসায় সারাদিন আজকে না, সকালে। আমি সকাল 6টায় বেরিয়েছি, কখন? সকালবেলা। মানে আমরা তখন ঘুম। হ্যাঁ, না, এই বিষয়টা আপনি একেবারেই জানেন না। আচ্ছা, আমি আমি একটু বলি। না, আপনি কোথা থেকে আসছেন? মানে আমি থানা থেকে আসছি আর কি। বিষয়টা আমি একটু বলি। ও যখন সকালবেলা বাইরে বের হয় আর কি, ওর যে নতুন গাড়িটা, এই গাড়িটা নিয়ে বাইরে বের হয়। নতুন কোনটা? ওই যে মাজদা যে গাড়িটা আর কি। ওই যে খোলা ছাদের। জি 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 জি, হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। এই গাড়িটা নিয়ে যখন বাসা থেকে বের হয়, একটু সামনে আসলেই আপনার রং সাইড থেকে একটা বাইক আসে। বাইক এসে মোটামুটি ওর গাড়িতে, দোষটা বাইকারের, কিন্তু ওর গাড়িটা বেঁধে যায়। বেঁধে যাওয়ার পরে ও আর কি দ্রুত গাড়ি থেকে নামে। নামার পরে ওই বাইকারের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে আপনার এই ডানে বামে কিছু না পেয়ে ওই একটা ইট পেয়েছে, ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করছে। আঘাত করার পরে ওই ছেলেটা প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে ওখানকার যা পাবলিক ছিল, এরা মোটামুটি তার হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক যে ট্রিটমেন্টটা হয় এবং ওর ফ্যামিলিকে জানানোর পরে ওর ফ্যামিলি ওইখান থেকে মেডিকেল একটা সার্টিফিকেট নিয়ে থানায় আসে। থানায় সেটা অভিযোগ করে। দেন আমি আসলাম। এখন তো আমরা আফ্রিদিকে নিয়ে যাবো। মা, কি আমি ইচ্ছা বলো করে তুমি? করিনি মা, খোদা তুমি সকালে বের হইছো? আমি এগুলো বিশ্বাসই করি না। তুমি সকালবেলা বের হইছো? ও তো মানে তো আপনি বাসায় আপনি এগুলা। আপনি আসলেই কিছু জানেন না বিষয়টা। আমি কিভাবে জানবো? ও তো সকালবেলা আমি তো ওকে রাতে দেখলাম ঘুম। ও তো রাতে আমার সাথে ছিল। না, আমি বাইরে ছিল আসলে আমার আমি সাথে। নিজেও আফ্রিদির এই বিষয়টা নিয়ে আমি নিজেও আসলে মা, কষ্ট দেখো না, পাচ্ছি। তুমি এরকম কিছু করছো? তুমি কি সকালবেলা বের হইছো? আমার পাপারে বলো। তুমি কি সকালবেলা বের হইছিলা? ওই গাড়িটা আসতেছে ওই পাশ থেকে, একটা হুন্ডা। তো হুন্ডাটা নতুন গাড়িতে লাগিয়ে দিছে। তো আমি সীমান্ত নীরব, আফ্রিদি, আমি তুমি এটা করতে পারো না, ঠিক আছে? পরে যদি আমি ওই লোক আগে আমাকে হিট করার চেষ্টা করছে, এরপর আমি না, চেষ্টা করছে বিধায় তুমি হিট করবা, এটা তো হয় না আফ্রিদি। পরে ইট পাইছি সামনে, ইট তোমাকে দিয়ে তো- দিছে, এরপর গাড়ি মানে ইট দিয়ে দিছো? মানে এক তো অ্যাক্সিডেন্ট করছো, উনি তো মিথ্যা কথা সে বলেনি, তাই না? তো সে তো যা বলতেছে, তুমি তো আমাকে বলতে পারতা। তুমি সাথে বলো না কেন আমাকে সেই কথাগুলো? হ্যাঁ, এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, তুমি আমার কাছে বলবো না? আজকে আমার পাশে পুলিশ আসছে। এ কি? ভুলে না না, ভুল, সবকিছু ভুল ভুল হয় না। এগুলো কি করছো তুমি? আইন হাতে দিছো কেন? আইন কখনো হাতে নেয়? তোমাকে নিয়ে গেলে কি হবে জানো তুমি? হ্যাঁ, কি অসভ্য! তোমার আচ্ছা, বিরুদ্ধে তো মামলা হয়েছে। তোমাকে এখন নিয়ে গেলে তো তোমাকে জেলে যেতে হবে, তাই তুমি না? কেন? ছেলেটা এখন কি অবস্থা? ছেলেটা আশঙ্ক মুক্ত, কিন্তু ইনজুরি বড় আর কি।
9টা সেলাই লাগছে। আম্মু আমি বুঝতে পারিনি মা, মাফ করে দাও মা। তুমি সকালবেলা বেরিয়েছো কেন? তারপরে না, বেরিয়েছো কেন সকালে? আমাকে প্লিজ সুযোগ দেন, আমি নিয়ে যাই। না না, আমি আমি তো আসলে- আমি দাঁড়ান, আপনি ইয়ে করেন না, দাঁড়ান, আমি একটু আমাকে ইয়ে করতে দেন আমাকে। আমি চিন্তা করতে একটু দেন। বলি মা, হ্যাঁ, আমি কি বলবা তুমি? আপনি আমাকে বলছেন আর ওকে নিয়ে আপনি যাবেন আপনি? একদম মিথ্যা আমি ওর কথা বাবার সাথে তো কথা একদম বলবো মিথ্যা নাকি? আমি ওর বাবার সাথে কথা বলি, ওর বাবার সাথে কথা বলি। বাবার জানা লাগবে না, আমি বলি, আমি তোমার একটু এখানে বলি। আসলে কথা বলার কিছু নাই। এখানে কথা বলার কি আমি- ওর বাবাকে না জানায় না, এখন একটা আমার তো অপরাধ- এগুলো তো জানাইতে হবে ওর বাবাকে, তাই না? আপনি আসছেন, আমার ছেলে যদি কোনো অপরাধ করে অবশ্যই তার আপনি বিচার কি- হওয়া উচিত। আপনি কি মানে বুঝতেছেন না এটা অপরাধ হয়েছে কিনা? অবশ্যই অপরাধ হয়েছে। আপনি তাহলে আমার বাসায় কেন আসছেন? হ্যাঁ, অবশ্যই আমি তো এমনি আসিনি। এটা তো এমনিতে আসেন না আপনি। ওর বাবা আপনি প্লিজ, এই আপনি তো- আমি একটা কথা বলি, শুনেন, আপনি আমার কথাটা শুনেন। ওর বাবাকে তো আমার জানাইতে হবে আপনি যে আসছেন। আমি আম্মা, আমার পাপাকে ছেলে যদি জানাও না, কোনো আমি- অন্যায় করে আমি যাই, থাকে, আমি যাই, সেটা পাপাকে বিচার- জানানো না না লাগবে। না, শোনো শোনো, পাপাকে তুমি জানানো এখান থেকে কথা যেতে বলি। পারবো না, তুমি এখান থেকে আমি আমি তোমাকে- পাপাকে শোনো, জানাও আমার না, কথাটা আমি শোনো, পাপাকে একটা কথা জানাই বলি, মা। আমার কথাগুলো শোনেন আপনি। বলেন। ও যদি অন্যায় করে সেটা বিচার তো হবেই হবে। না না, অবশ্যই অবশ্যই হবে না? জি, আমি জি। অবশ্যই নিয়ে যাব, আপনার হাতে ধরাই দেবো যে আপনি নিয়ে যান। তো আমি তো আপনাকে আসলে, ও যেহেতু এখন আসামি বলা, না না না, আমি তো ঠিক আপনার আছে, এই হাতে আমি কথাটা দিতে বললেন পারবো না দি ভাই, প্লিজ এই কথা বলুন। না, please, এটা তো please। আমি আমার বলতেছি না, ছেলে তো- আইনের ভাষায় আমার এটা। ছেলে তো মানে আমি তো জানি না রে ভাই, আমি যদি জানতাম তাহলে আমি আপনাকে নিজে কল করতাম আমি যে আপনি আসেন আমার ছেলেকে নিয়ে যান। সিসি ফুটেজ দেখে কনফার্ম হয়ে, কনফার্ম হয়েছে না? হ্যাঁ, আমি প্রাথমিক আম্মু, যে আমি এখন ওর বাবাকে তদন্ত যেটা আমি আমাকে- শেষ করে আমি শোনেন, এখানে আসছি। আমি একটু ওর বাবাকে পাপাকে- এই কথা কম বলো, পাপাকে জানাও আমি ওর মা, বাবাকে আমি না কথা জানিয়ে- বলি। পাপা এই, ভাইয়া একটু কি জন্য? পাপা এখানে কথা বলার তো কোনো সুযোগ আমি নেই। যাই, পাপাকে আমি আপনি পরে- যে এখানে কথা বলার আমি কোনো ওদেরকে সুযোগ নেই। সরি বলবো, আমি সরি বলবো Sorry ওদেরকে, তো বিষয় আমি দেখেন। সরি বলবো, আমি সরি বলবো প্লিজ। তারা যেহেতু অভিযোগ করছে এবং অভিযোগের ভাষাটা আমি এখন- পড়ে আমি নিজে এসে প্রাথমিক তদন্ত করে দেখছি যে ঘটনা সম্পূর্ণ সত্য। এখন দেখেন তো মারাও যেতে পারতো, বিষয়টা আপনি একটু অবশ্যই, চিন্তা এটা করেন, তো- এটা এটা অনেক তো বড় একটা- বিষয়। সেও তো কারো না কারো সন্তান, সেও তো অবশ্যই। কারো না কারো সন্তান। আইন তো এরকম হাতে নেওয়া উচিত না, কোনো ছেলে মেয়ের এইভাবে আইন হাতে নেওয়া উচিত না। এটাই। So, আমি কোনো বলবো, ছেলে মেয়ে না। আমাদের দেশে আপনারা আছেন কিসের জন্য, আম্মু, please। আমি তাই না? আমি নিজে আসলে হতভম্ব যে আফ্রিদির মতো একটা ছেলে এই ধরনের একটা কাজ করতে করবে। পারে না। ও তো সবার জন্য, মানুষের জন্য করে, সব সময় সবকিছু করে। আমি সরি, মাফ না চাই, না, মা, আফ্রিদি, পাপাকে শোনো জানাও, শোনো, আমি please। একটা কথা বলি। সে পাপাকে আসছে, জানাও, আমি পাপাকে আগে জানাও। ওনার সাথে সে পাপাকে আমি জানাও। বাবাকে না আমি জানাই, আমি আসলে তোমাকে বেশি দিয়েছি সময় না। দেওয়া হ্যাঁ, হয়েছে। না না, শোনেন, আমি একটু বাবাকে- কথা বলি। আমি একটু ওর বাবাকে একটু বলি, ওর বাবাকে না যদি না জানায় ওকে যদি আপনারা নিয়ে যান, ওর বাবা তো আমার কাছে জিজ্ঞাসা করবে, তাই না? ওর বাবা কি বলে আমি তো শুনতে হবে। ওর বাবা তো জানে না, ও যে সকালবেলা বের হইছে, আম্মু, আমিও ইচ্ছা তো করে জানি করি না। না, আপনার আর আপনার এরকম- আপনার কিন্তু আসলে এই সুযোগটা দেওয়া উচিত না। আপনি আপনার দেখেন, বাচ্চা আমি একটা কোথায় কথা যাচ্ছে বলি না ভাই, যাচ্ছে, আমি একটা কথা বলি। না, আমি এটা শোনেন নিতে ভাই, পারবো না। একটু কথা বলি। এখন ছেলেমেয়েরা বড় হয়েছে, দেখেন সকালবেলা যদি বের হয়ে যায় কিভাবে আমি চোখে চোখে রাখবো বলেন? এই যে একটা ঘটনা, ভাইয়া, এটা যদি দেখেন, আপনি অবগত দেখেন, থাকতেন হয়তো আমি- এরকম হতো না। আমি- আমি তো kindly জানি না sorry বলছি এই যে ভাইয়া, এই যে এই টাইপের না, না, আমার আর sorry বলার সকালবেলা কিছু বাইরে নেই। এসে এটা একটু দেখেন। আমাকে আফ্রিদি, দেখেন। আমার সুযোগ নাই আফ্রিদি। আম্মু, পাপাকে না, 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 পাপাকে না, 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 পাপাকে না, আম্মু, পাপাকে না, পাপাকে না, পাপা না, পাপাকে না, আম্মু, পাপাকে না, পাপাকে না, পাপাকে না, আমি তো পাপাকে না। পাপাকে বলছি। Prank, prank, ভাইয়া, prank, বলো, এটা prank। না, 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 আম্মু, এখানে কেন? আল্লাহ, এই আল্লাহর কসম, এটা পাপাকে। না, আম্মু, এটা prank, না, না, prank, এটা prank, এটা prank, এটা prank, এটা prank, এখানে GoPro আছে, এটা prank। এটা আপনি না তৈরি করুন। আম্মু, এটা prank, এটা prank, এটা prank, এটা prank, এটা prank, এটা prank, এই যে, এরকম অসভ্য এই যে। করে আমার সাথে এই যে, এই যে এখানে GoPro, আম্মু, এই যে, এটা prank, মা, আল্লাহর কসম, এটা prank, এটা prank, এটা prank, এটা prank, prank, এটা prank, এটা এই যে, এটা prank। আফ্রিদি, তোমাকে আমি এটা বারবার আমি তো বলছিলাম, এরকম দেখো, ভালো লাগে না। এটা prank, এটা তোমার আম্মু তোমাকে অনেক ভালো অবশ্যই ভাই, আপনি এত বড় হয়ে আপনি কিভাবে পারেন আমার সাথে এরকম করতে বলেন তো? আমি কিন্তু এটা বলছিলাম। না, আপনি আমি বলছিলাম না তোমাকে? এটা prank, এটা prank। এই আম্মু বলবো, শেষবারের মতো ওকে মাফ করে দেন। এটা prank, আম্মু, এটা prank, এটা prank, এটা আচ্ছা, তুই আমাদের সবসময় এরকম করিস। আমি আর তোর কোনো কথা এটা বিশ্বাস prank, করবো না। পাপারে বললে আমার মনে করো সব আই লাইক ইট। এই, তুমি যে আমার কালার মারলে। আমি এই কাজটা আপনার আচ্ছা, আপনি ঠিক কি- হয়নি। কিভাবে আমার খাও So, কোনো শোনেন, আমি- আমার লিটারালি কান্না চলে আসছিল লিটারালি। এটা আর কখনো আইন হাতে তুলে নেওয়া উচিত না। না না, এটা তো কখনোই হাতে তুলে নেওয়া উচিত না। আরে আমি কিছু করি আইন নাই। আছে, আমাদের দেশে আইন আছে। আরে আমি তো কিছু করি নাই তুমি আম্মু। কেন আমার সাথে দুষ্টুমি করছো? তাহলে কি তুমি কি আর আমাদের মামুনি ভাই? এই শোনেন, আপনি বলেন, আপনি যেতে পারবেন না।
না ও উপকার করতেছে না, দেশের জন্য করতেছে, আর আমারে অসুস্থ বানাই ফেলাইতেছে। শয়তান কোথাকার, অসভ্য, তোর ইউটিউব, তোর ইউটিউবের জন্য তুই আমার এরকম আমার করতেছিস। কথা- মানে আমাকে রিকোয়েস্ট করে আমি কিন্তু চাইনি এটা, আমি যদি চাই আমি আল্লাহ আমি বলছি কি মাফ কর, আমি যে আন্টি কোনো অবস্থাতে এটা কিন্তু এই কষ্ট সহ্য করতে পারবে না। আমি কিভাবে, আমি তো আমি বলছি না, বলো আফ্রিদি, বলো বলো যে আন্টি আমি এটা লাস্ট প্র্যাঙ্ক আমি বলছি সবাইকে বলছি আর কোনোদিন যদি ও আমার আচ্ছা, সাথে একটু এরকম subscribe করে করে না, দিতে বলো। না আমি এগুলো বলবো না। একটু তুমি subscribe করে দিতে এরকম বলো। আমি শয়তানের বাচ্চা, সাবস্ক্রাইব করে দিতে বলো আমার সাথে এরকম করে কেন? এটার জন্য ওরে নিয়ে যান, আমি ধরাই। চলো সাবস্ক্রাইব করতে বলো ও অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল। আফ্রিদির যারা ভক্ত যারা আছেন, আফ্রিদিকে যারা খুব বেশি ভালোবাসেন এবং আমার ফ্যামিলিকে যারা ভালোবাসেন, অবশ্যই এই ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ তরিকুল ভাই। সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে দেন, আর কমেন্টে জানান ফ্র্যাঙ্কলি কেমন হয়েছে এবং নেক্সট ব্লগ কোন জেলায় করবো সেটাও বলে দেন। থ্যাংক ইউ আর লাভ ইউ অল।